বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, দয়া করে একটু ফলো করে দিন। প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। নতুন করে কর শুল্ক করের বোঝা, জীবনযাত্রার চাপ বাড়বে, ঝুঁকিতে পড়বে অর্থনীতি। জাতীয়তাবাদী সাংবাদিক কিনছে হাসিনার অলিগার্করা। সাংবাদিক না, সাংঘাতিক। এখনো দেখেন যে এখনো দুর্নীতি চলতেছে, এখনো মানে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছে। তাও কারা? জাতীয়তাবাদী সাংবাদিক কিনছে হাসিনার অলিগার্করা। জাতীয়তাবাদী সাংবাদিক কিনছে তারা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাসিনাকে উৎখাত যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে। এটা সঠিক কথা। হাসিনা নিজেও তো জানতো না, এক ঘন্টা আগেও জানতো না যে তাকে পালাতে হবে দেশ ছেড়ে। তাকে তো পেলে মানুষ একবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলতো। সোমবার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা হবে বেগম জিয়ার। সেলুট জানাই বেগম জিয়া, আপনি সুস্থ হন এবং দেশে ফিরে আসেন, এবং ভালো রাজনৈতিক চাই আমরা। তারেক রহমান স্যারকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ সঠিক। সেলুট জানাই তারেক রহমান স্যার আপনাকেও। ডোনাল্ড ট্রাম্পকেও সঠিক জানাই যা তারেক রহমান স্যারকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আইনি পদক্ষেপ নেওয়ার দাবি স্পর্শকাতর দপ্তরের বহাল আওয়ামী লীগ আমলারা। এখনো আওয়ামী লীগ আমলারা দিয়ে আপনি দেশ পরিচালনা করতেছেন। কিভাবে দেশ পরিচালনা করবেন? কিভাবে দেশ উন্নত করবেন? কিভাবে এদেরকে রেখে আপনি দেশ সুন্দর পরিচালনা করবেন? সিন্ডিকেটের এখন ভাঙতে পারেন নাই। বিভিন্ন জায়গায় এখনো অনিয়ম হচ্ছে। পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য। এনসিটিভিতে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোষরদের শাস্তির দাবি রিজভির। এখনো ঘাপটি মেরে বসে আছে ফেসিবাদের দোষর, খুনির দোষর, মাফিয়া চক্র। লস অ্যাঞ্জেলসে নরকে পরিণত, ক্ষতি রেকর্ড ছাড়াবে। দাবানল তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। লুটতরাজ বন্ধে কারফিউ জারি করছে সেখানে। আটক 20 জন। 10 শতাধিক বিলাসবহুল গাড়ি বাড়ি পুড়ে একবারে ধ্বংস হয়ে গেছে। সর্বাধিক সুরক্ষিত ব্যয়বহুল অগ্নি নির্বাপন ব্যবস্থা অসাহিত্য। ঢাকায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যানা জ্যাকবসন। কমছে শীত, কুয়াশা বাড়ছে, তাপমাত্রা। আল্লাহ শীত কমাই দাও, আল্লাহ আরো কমাই দাও একদম। আমেরিকানরা বা ডেনিশ নয়, স্বাধীন হতে চায় গ্রিনল্যান্ড। পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন। সরকারের সঙ্গে আলোচনায় সময়সীমা বাড়াতে রাজি পিটিআই। ফ্যাসিস্ট শক্তি জিতলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র কায়েম করেছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব একদম সঠিক কথা। সেলুট জানাই স্যার আপনাকে। একদম খাঁটি কথা বলছেন, মনের কথা বলছেন। মানব জমিনের সংবাদ শিরোনাম, আন্দোলনের রাজধানী শাহবাগ এখন আন্দোলনের রাজধানী হয়ে গেছে। ওখানে যে যখন পাচ্ছে সে ওখানে যায়, সেখানে আন্দোলনে শুরু হয়ে গেছে। বর্ধিত ভ্যাটে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনুসকে দ্য প্রিন্টের সম্পাদকের খোলা চিঠি। তারুণ্যের ঝলখানি মুহূর্তেই উধাও। ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপি বন্ধ, দুর্ভোগ। ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। মানব জমিনকে ডক্টর তাহের 25 সালের ভিতরে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, সঠিক কথা বলছেন। নির্বাচন দিয়ে দেন। আপনি দোসরদের নিয়ে পারবেন না, আপনার পক্ষে সম্ভবও না। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির চিত্র। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে। জ্যাকব সুলিভান বলছেন। দুবাই থেকে ডলার বাজার অস্থির করছে অসাধু চক্র। এখনো কিভাবে আপনার দেশে অবস্থান করতে পারে? কি কাজ করতেছেন আপনারা? দেশে শৃঙ্খলা বলতে কিছু আছে? চোর ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে সব জায়গাতে। আরো চাপে পড়বে স্বল্প আয়ের মানুষ। ডিসিসিআই এর সংবাদ সম্মেলন, শুল্ক কর বাড়ানোর উদ্যোগ আত্মঘাতী হবে। এটা সঠিক কথা। মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বিষয়ে বলছেন, এটাও সত্য কথা, মনের কথা। কি কারণে আপনি ভ্যাট ট্যাক্স বাড়াই দিচ্ছেন? হঠাৎ করে আবার মানুষের উপর চাপাই দিচ্ছেন করের বোঝা। যুক্তরাষ্ট্রে
প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তারেক রহমান সহ বিএনপির 3 শীর্ষ নেতা আমন্ত্রিত। স্যালুট জানাই তারেক রহমান স্যারকে। আবারও পররাষ্ট্র উপদেষ্টা, খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে, তাড়াতাড়ি করেন, বেশি দেরি করেন না। আপনাদের অবস্থা বেশি ভালো না, মানুষ এখন আপনাদের বিমুখ হয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম স্যার বলছেন কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে, সঠিক কথা, এটাও মনের কথা, মানুষের কথা, জনমানুষের কথা। এগুলা কমেছে বাতাস, লস এঞ্জেলসে আগুন নিয়ন্ত্রণে আসছে। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম, ঘাটে ঘাটে টাকা দিয়ে কীটনাশক অনুমোদন, এখনো দুর্নীতি, এখনো সেই দুর্নীতির কথা আমাদের শুনতে হচ্ছে, চাঁদাবাজির কথা শুনতে হচ্ছে। মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা, সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল, যুক্তরাষ্ট্র ও ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, ঐক্যের কথা বলি বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো, থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি, শিক্ষার্থীদের বিক্ষোভ, ভূ রাজনীতির ভারসাম্য রক্ষার সঙ্গে গুরুত্ব পাবে দেশের স্বার্থ। যুগান্তরের সংবাদ শিরোনাম, শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্য দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু। এই দেশটাকে এই পরিবার ধ্বংস করে দিয়েছে, এই দেশটাকে একবারে খালি করে দিয়েছে। এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল, যা যা করার সব কিছু করেছে। এই পরিবারকে, বাংলাদেশকে কি পরিমাণ ক্ষতি করছে তা সবাই জানেন আপনারা। এদেরকে বিচার করতে হবে আগে, তারপরে অন্যান্যদের বিচার। ন্যাশনাল প্রেয়ার প্রেক্টর তারেক রহমান স্যারকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ, নিয়ন্ত্রণে আসেনি দাবানল, লস এঞ্জেলসে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি। নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা, সরকার দ্রুততম সময়ে রোডম্যাপ দেবে, আশা করি তা দ্রুত সময়ের রোডম্যাপ দিতে হবে। এটা ঘোষণা দিয়ে দেন না যে আগামী বছরের এই তারিখ থেকে নির্বাচন আপনার প্রস্তুতি নেন। সৃষ্ট সংকট দূর করতেই সরকার দ্রুত নির্বাচন চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনই সম্ভব, তাছাড়া আপনাদের পক্ষে সম্ভব না এই দেশ চালানো, এত সহজ না দেশ চালানো। সংবাদ সম্মেলনে ডিসিসিআই, ভ্যাট ও গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ আত্মঘাতী হবে। ফ্যাসিস্টরা জয়ী হলে 2 লাখ লোক জেলে যেত, সঠিক কথা বলছেন, 2 লাখ কেন, আরো বেশি যেত, গুম খুন হতো। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, পাঠ্য বই সংশোধন করে সঠিক তথ্য তুলে ধরুন, রুহুল কবির রিজভী বলছেন। তারপরে যারা নিবন্ধিত থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সীমান্তে উত্তেজনা, কোন পথে সম্পর্ক, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমতার ভিত্তিতে কথা বলতে হবে, ন্যায়ের ভিত্তিতে কথা বলতে হবে। দাদাগিরি চলবে না এই দেশে, আর দাদাগিরির দিন শেষ। কাল আরো কিছু পরীক্ষা হবে ম্যাডাম জিয়ার। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আস্থা থাকলেও আছে সংশয়, জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলছেন। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কাজ করছে সরকার। সংখ্যালঘুদের উপর হামলার বেশিরভাগই রাজনৈতিক। পুলিশের প্রতিবেদন, সাম্প্রতিক হামলা বন্ধে 0 টলারেন্স নীতিতে সরকার। গ্রেপ্তারের নির্দেশ। ওদের উপর কোনো হামলাই হয়নি, যা ছিল গুজব, ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, ফ্যাসিবাদের ষড়যন্ত্র। এগুলো ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিরুদ্ধে। পাচারের অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর, সঠিক কথা, সব সহযোগিতা করবে ইনশাল্লাহ। বন্ধ রেডিও থেরাপির চিকিৎসা। ভ্যাট প্রত্যাহারের দাবি নাগরিক কমিটির। আইনজীবীকে ফাঁসির আসামির চিঠি। নিজেকে নির্দোষ দাবি করে আপিলের শুনানি নিজেই করতে চেয়েছেন, সঠিক কথা। সে যদি অপরাধী না হয়ে থাকে, তাকে অবশ্যই তার কথা শোনা উচিত। আলিয়া মাদ্রাসা মাঠের বিকল্প কি? ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ তারেক রহমান স্যারকে। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, পাচার অর্থ ফেরাতে আইনজীবী নিয়োগ হবে। পেটে ক্ষুধা থাকলে কেউ সংস্কারের কথা শুনবেন না বললেন মান্না ভাইকে। সঠিক স্যালুট জানাই, মান্না ভাই সঠিক কথা বলছেন, মনির কথা বলছেন। মামুনুল্লাহ খেলাফত মজলিসের আমির স্যারকে অসংখ্য ধন্যবাদ। মামুনুল স্যার, আপনাকে প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী নির্বাচন পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার বললেন, আপনারা দ্রুত স্যারের সাথে কথা বলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেন। আতঙ্ক, হতাশায় পুলিশ, ওসির আত্মহত্যা, মানসিক চাপে ফের বলল পুলিশ তো থাকবেই, তারা তো দুর্নীতি নিয়ে পড়ে থাকে, তারা তো জনগণের পাশে নেই, জনগণের কাজ করে নাই সারা জীবন, নিজে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। ফেব্রুয়ারিতে দেখা হতে পারে ট্রাম্প তারেক রহমান।
18 কোটির প্রকল্পে 9 কোটি পরিবহন ব্যয়, এটা অসম্ভব। 18 কোটির পরিকল্পে 9 কোটি পরিবহন ব্যয়, এটা হতে পারে কোনোদিন? পুলিশের প্রতিবেদনে সংখ্যালঘু হামলার 98% ছিল রাজনৈতিক ষড়যন্ত্র, ছিল এটা ভারতের খুনিদের, ফ্যাসিস্টদের, মাফিয়াদের ষড়যন্ত্র এগুলা। ভারত যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশে নির্বাচন, হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই বললেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। সংসদের আগে যে কারণে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। পররাষ্ট্র উপদেষ্টা শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ দিবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, সঠিক কথা বলছেন। দলের মধ্যেই আপনার কিছু লোক ভারতের দালাল আছে, ভারতের হয়ে কাজ করছে, তারা বিক্রি হয়ে গেছে তারা ভারতের কাছে। বাড়তি শুল্ক কর নিয়ে উৎকণ্ঠা, সিদ্ধান্ত আত্মগতি বলল ঢাকা চেম্বার। অধ্যাদেশ প্রত্যাহার চায় নাগরিক কমিটি। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই, সুসম্পর্ক রয়েছে বললেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সঠিক কথা বলছেন স্যার আপনি। বিএনপি জামায়াত এরা আছে গে দেশের কাণ্ডারি, দেশকে রক্ষাকারী এরা। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভারসাম্য আনবে পিপিআর পদ্ধতি নির্বাচন, টিউলিপকে নিয়ে ব্রিটেনে অস্বস্তি। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ফেসবুক থেকে দেখবেন তারা